ফেব্রুয়ারির ঐতিহাসিক গণভোটে জনগণের রায় সুস্পষ্ট। মানুষ সংস্কারের পক্ষেই দাঁড়িয়েছে। গণভোটের জয় সংস্কারের পথ প্রশস্ত করলেও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট থাকায় জুলাই সনদের বেশ কিছু সংস্কার বাস্তবায়নের ভাগ্য শেষ পর্যন্ত ঝুলে থাকতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই সনদের মোট ৪৭টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৩০টি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। গণভোটের নিয়ম অনুযায়ী নতুন প্রস্তাবনা বাস্তবায়ন করতেই হবে, কিন্তু নোট অব ডিসেন্ট থাকা ইস্যুগুলো নিয়ে ভিন্ন মত থাকায় সেগুলোর বাস্তবায়নে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গণভোটের হ্যাঁ জয়যুক্ত হওয়ায় যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের পথে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। এছাড়া সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এদিকে যে কোনো বিষয়ে সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে এমপিদের স্বাধীনতা বাড়বে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গনে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। এগুলো নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। এই প্রস্তাবে গড়িমসি করলেও শেষ পর্যন্ত বিএনপি রাজি হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী পদে থাকলে একই সাথে তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, এমনই বিধান রয়েছে জুলাই সনদে। তবে বিএনপি এখানে ভিন্ন মত দিয়েছে। ফলে দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একই পদে থাকা নিয়ে জুলাই সনদে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংস্কার পূর্ব সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করে থাকেন রাষ্ট্রপতি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে রাষ্ট্রপতি সরাসরি কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিয়োগ দিতে পারবেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে আলোচনার কমতি নেই। বিএনপি তাদের ইশতেহারে থাকা সংসদের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে চায়, কিন্তু গণভোট মানলে মোট ভোটের আনুপাতিক হারেই গঠন করতে হবে সংসদের উচ্চকক্ষ। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।